হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ বাজেট 2026 নিয়ে। তো আজকের এই ক্লাসটি ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে আমাদের কেন্দ্র এবং রাজ্যের প্রত্যেকটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা আজকের এই টপিক থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে। এবং আমাদের পরবর্তী যে ক্লাস, যে টপিকের উপর আমি তোমাদের দিতে যাচ্ছি, ব্রিক্স সামিট 2026, এই রিলেটেড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই এই ক্লাসটি তোমরা দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব 2026-এর নতুন সরকার গঠন হওয়ার পরে তারা যে সমস্ত আমাদের জনগণের মাঝে ঘোষণা করেছেন 1 লাখ চাকরি, এছাড়াও বেতন বৃদ্ধি, ডিএ, অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি, এছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে। সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করছি। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে নতুন আসলে, যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমরা পাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। এবং আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে আমরা একটি সম্পূর্ণ ফ্রি ব্যাচ ইতিমধ্যেই কিন্তু দিয়েছি তোমাদেরকে, এবং সেই ব্যাচটির ক্লাস চলছে। অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে। তো আমাদের প্রথম যে বাজেট 2026-এর নতুন সরকার যে বাজেট ঘোষণা করেছেন, আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখব। তো দেখো বন্ধুরা, মোট বাজেটের পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ অনেক গুণ। মোট বাজেট এর পরিমাণ হচ্ছে 4,38,775.29 কোটি। এবং এই বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পয়েন্ট করে রাখবে। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী কে? এর সঠিক উত্তর হচ্ছে স্বপন দাশগুপ্ত। এবং আমাদের এই বাজেট এর তারিখ হচ্ছে 22শে জুন 2026। এটাও তোমরা পারলে খাতার মধ্যে নোট করে রাখবে, কে বাজেট পেশ করেছে এবং কত তারিখে আমাদের এই নতুন বাজেট প্রকাশিত হলো। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আমরা দেখে নেব 1 নম্বর যে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি। তো দেখো, এখানে নতুন ঘোষণা অনুযায়ী 20% অতিরিক্ত মহার্ঘ ভাতা, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে ডিএ বলছি, এই 20% অতিরিক্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা আগে ছিল 18% এবং তা এখন বেড়ে হয়েছে 38%। তাহলে তোমরা বুঝতেই পারছো, যারা সরকারি কর্মচারী রয়েছে তোমাদের কিন্তু আগের যে ডিএটা ছিল তার সাথে অতিরিক্ত কিন্তু আরও 20% বৃদ্ধি করা হলো। এবং এটি কার্যকর হওয়ার তারিখ, কত তারিখ থেকে কার্যকর হবে? 1 অক্টোবর 2026 থেকে এটি কার্যকর হবে। নেক্সট আমরা দেখব সরকারি চাকরি 1 লাখ শূন্যপদ। তো এই 1 লক্ষ যে শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি বিভাগ আমাদের WBPRB বোর্ড থেকে শুরু করে যতগুলো বিভাগ বা দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর, প্রত্যেকটি দপ্তরে যতগুলো শূন্যপদ রয়েছে, মোটামুটি সমস্ত শূন্যপদগুলোকে একত্রিত করে কিন্তু এই শূন্যপদের ঘোষণা করেছেন। তো এই 1 লক্ষ শূন্যপদের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম যে 50,000 শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ। এক্ষেত্রে কিন্তু 50,000 শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদে খুব দ্রুত নিয়োগ করা হবে। এবং পুলিশ বিভাগের ক্ষেত্রে যেমনটা তোমরা অলরেডি জেনে গিয়েছো, মোটামুটি 20,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। নেক্সট আমরা দেখব মহিলা সংরক্ষণ।
এই ব্যাপারটি তোমরা যারা জানো না একটু দেখে নাও। রাজ্যের যে সমস্ত চাকরি, সরকারি চাকরি রয়েছে, এক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ কিন্তু থাকবে। এবং অন্যান্য বলতে এখানে অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ এবং সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড় এবং আগামী 2 বছর পর্যন্ত বহাল থাকবে। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। যেমন মহিলা সংরক্ষণের ক্ষেত্রে 33% এটা করা হয়েছে। তোমরা এমসিকিউ আকারে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন অবশ্যই পাবে। নেক্সট দেখব আমরা শিক্ষাক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদের জন্য কি কি সুবিধা বরাদ্দ করা হয়েছে। তো দেখো, প্রথমেই রয়েছে কলেজ স্তরের শিক্ষার্থী। কলেজ স্তরের শিক্ষার্থীর ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সরকারি প্রসিত কলেজের ছাত্রছাত্রীদের জন্য 30,000 এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও অবিবাহিত ছাত্রী, যে সমস্ত ছাত্রী অবিবাহিত রয়েছেন, ঠিক সেই সমস্ত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করতে চেয়েছে আমাদের রাজ্যের নতুন যে মন্ত্রী পরিষদ বলতে পারো, তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত ছাত্রী অবিবাহিত রয়েছেন, যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এককালীন কিন্তু 50,000 টাকা তারা আর্থিক সহায়তা করবে। এছাড়াও বলেছেন ফ্রি কোচিংয়ের ক্ষেত্রে কি বলেছে যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য রাজ্য জুড়ে বিনামূল্যে কোচিং সেন্টার চালু করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেই বিজ্ঞপ্তি রিলেটেড প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে ফ্রি কোচিং সেন্টার চালু করবে, এমনটাই কিন্তু সেই বাজেটে উল্লেখ করা হয়েছে। নেক্সট আমরা দেখব যুবশক্তি। এই যুবশক্তির অপর নাম তোমরা বলতে পারো ভরসা কর্মসূচি। তো দেখো, এখানে এই যুবশক্তি বা ভরসা কর্মসূচির ক্ষেত্রে কি বলছেন, বেকার যুবকদের জন্য নতুন মাসিক ভাতা চালু করা হয়েছে। এখানে বয়সসীমা 21 থেকে 45 বছর তারা রেখেছেন এবং এক্ষেত্রে অনেকগুলো শর্ত রয়েছে, যেমন পারিবারিক আয় 1 লাখের বেশি হলে চলবে না, 1 লাখের কম হতে হবে। এছাড়াও আরও কতগুলো শর্ত রয়েছে, তার মধ্যে যে দুটো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ। গ্র্যাজুয়েট, যারা বিএ কমপ্লিট করে রয়েছো, গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে রয়েছো, তোমরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। এবং অন্যান্য স্তর, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনের নিচের স্তরে রয়েছো, তোমরা প্রত্যেক মাসে 2,000 টাকা করে পাবে, এমনটাই কিন্তু সরকার ঘোষণা করেছেন। নেক্সট আমরা দেখব অন্নপূর্ণা যোজনা। তো দেখো, এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টটা অবশ্যই নোট করে রাখবে। মোট যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার পরিমাণটা অনেক বেশি, দেখতে পাচ্ছ 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক 3,000 টাকা করে দেওয়া হবে, যা পূর্বে 1,500 টাকা করে ছিল। এখন সরকার বলেছে না, এটা আমরা 3,000 করে দিব। নেক্সট আমরা দেখব কৃষক এবং সামাজিক যে সমস্ত জনকল্যাণ প্রকল্প রয়েছে, সেক্ষেত্রে কি কি ঘোষণা করা হয়েছে। প্রতি কৃষক পরিবারকে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং সামাজিক ভাতা যেগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এছাড়া রয়েছে প্রতিবন্ধী ভাতা। এই 3টি যে প্রকল্প, এক্ষেত্রে প্রত্যেকটি প্রকল্পের জন্য 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং গর্ভবতী মেয়েদের জন্য যে সকল মেয়েরা গর্ভবতী অবস্থায় রয়েছে, তোমাদের 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি কিট কিন্তু দেওয়া হবে। তো এটা নতুন একটা প্রকল্প, অবশ্যই যেগুলো নতুন সেগুলোকে খাতার মধ্যে নোট করে রেখে দিও। এবং যদি এই স্লাইড বা এই পিডিএফটা পেতে চাও, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে এগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকেই ফ্রিতে ডাউনলোড করতে পারবে।
নেক্সট দেখে নাও চাণক্য ফাউন্ডেশন ব্যাচ, যেটা আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম। তো এই চাণক্য ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে একটু সংক্ষেপে দু চার কথা বলি। তোমরা যারা আপকামিং ডাব্লিউবিপি, কেপি, এছাড়াও এসএসসি এবং গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে যে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আমাদের নির্দিষ্ট যে শিক্ষক রয়েছেন আমাদের এই কোচিং সেন্টারের, ক্লাস রুটিনটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন সকাল 9টার দিকে বেসিক থেকে অ্যাডভান্স রিজনিং ক্লাস করাচ্ছেন সাফি স্যার। এরপরে সন্ধে ঠিক 7টায় জিকে এবং জিএস ক্লাস নিয়ে আসছে পরীক্ষিত স্যার, এবং তারপরেই ঠিক 8:30 তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথ ক্লাস। প্রত্যেকটি স্যারের যে কন্টেন্ট কোয়ালিটি, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির সে সমস্ত কন্টেন্ট। একবার যে কোনো একটি ক্লাস তোমরা দেখে নাও, যদি ক্লাস ভালো না লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের কি আরও ডেভেলপ করতে হবে সেই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখব। যে কোনো একটি ক্লাস তোমরা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে ক্লাসের কন্টেন্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটির। নেক্সট আমরা দেখব 7 নম্বর, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভাইটাল পয়েন্ট। 5,000 টাকা বৃদ্ধি হয়েছে কাদের জন্য? আশাকর্মী। যে সমস্ত আশাকর্মী রয়েছে তাদের ক্ষেত্রে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং প্যারা টিচারদের ক্ষেত্রে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এরপর যারা সিভিক ভলান্টিয়ার রয়েছে তোমাদের ক্ষেত্রে 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও গ্রিন পুলিশ এবং হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং হোমগার্ড, এদের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং মিড ডে মিলের যে রাঁধুনি, যে রান্না করে ছোট ছোট ভাই বোন যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তাদেরকে খাওয়ায়, তাদের বেতন কিন্তু 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অবশ্যই এগুলো খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। নেক্সট দেখে নাও অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে কি আপডেট উঠে আসলো। তো দেখো, দ্বিতীয় বিমানবন্দর কলকাতার কাছের রাজ্য এবং দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা, এটা কিন্তু গ্রহণ করা হয়েছে। তো কোথায় করা হবে সেটা এখনও উল্লেখ করা হয়নি। নতুন আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এছাড়া রয়েছে উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে কি বলেছেন, যে উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও দেখতে পাচ্ছ AIIMS, এটি প্রতিষ্ঠা করার ঘোষণা কিন্তু করা হয়েছে। তো এগুলো কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে সঠিক তথ্য জানার পরে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবে। আর তোমাদেরকে বলি, কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস তোমরা প্রত্যেক সানডেতে করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে, এবং মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি তোমরা পাচ্ছ প্রত্যেক মাসের শেষের পরের সপ্তাহে কিন্তু তোমরা এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই যারা আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি আমার দেখোনি, ভিডিও সেকশনে যাও, সেখানে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটি ক্লাস করা রয়েছে। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমরা আমাদের এই নির্দিষ্ট ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও। পরবর্তী দেখে নাও মেট্রো রেলে কি বলা হচ্ছে, যে শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোল মেট্রো পরিষেবা চালুর সম্ভাব্যতা যাচাই। অর্থাৎ এখানে এই শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোল এই জায়গাগুলোতে মেট্রো রেল পরিষেবা চালু করার কিন্তু একটা প্রবণতা রয়েছে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান দেখতে পাচ্ছ, ঘাটাল মাস্টার প্ল্যান, এছাড়াও বন্যা নিয়ন্ত্রণের জন্য 1,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং খেলাধুলার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে প্রতিটি বিধানসভার এলাকায় মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। প্রত্যেকটি বিধানসভায় কিন্তু এই স্টেডিয়াম স্থাপন করার কথা ঘোষণা করেছেন। এবং প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে দেখে নাও কি বরাদ্দ করা হয়েছে। কাঁথিতে, আমাদের রাজ্যের কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং
গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠন করার ঘোষণা তারা করেছেন। এছাড়াও দেখে নাও পরের স্লাইডে চারটি নতুন মেডিকেল কলেজ স্থাপন করার কথা তারা ঘোষণা করেছেন। রাজ্যের চারটি পিছিয়ে পড়া জেলা কি কি? আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। এই চারটি পিছিয়ে পড়া জেলা, এই প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও ডাক্তারি আসন বৃদ্ধির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে রাজ্যের একলাফে 650টি MBBS আসন এবং 450টি স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট যেটা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আসন বৃদ্ধি করা হয়েছে। নেক্সট আমরা দেখব আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমাদের রাজ্যের মন্ত্রিসভায় অর্থাৎ নির্দিষ্ট যে বাজেট পেশ করা হলো সেখানে বলা হচ্ছে যে রাজ্যে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করতে চলেছে। এর ফলে রাজ্যের প্রায় 1.45 কোটি যোগ্য পরিবার এই সুবিধার আওতায় আসবে, যারা 60% খরচ কেন্দ্র বহন করবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। যাদের আয়ুষ্মান ভারত যে স্কিম রয়েছে, স্বাস্থ্য বীমা প্রকল্প, যাদের বাড়িতে এই কার্ডটি রয়েছে এবং ইতিমধ্যেই এই কার্ডকে কেন্দ্র করে আমাদের রাজ্যে কাজ চলছে, এই কার্ডটি যাদের পরিবারে থাকবে এই পরিবারের যে খরচ অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে যে খরচ সেখান থেকে কিন্তু 60% খরচ এই কার্ড দেখেই বহন করা হবে। এটা নির্দিষ্ট কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এছাড়াও নতুন বিভাগের ক্ষেত্রে কি আপডেট উঠে আসলো? ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে উৎসাহিত করতে রাজ্য সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ তৈরি করা হবে। কি বিভাগ? আয়ুষ বিভাগ। এটা কিন্তু অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। একটি নতুন আয়ুষ বিভাগ তৈরি করা হবে। নেক্সট দেখে নাও মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, খুবই গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের রাজ্যের যে সমস্ত সরকারি বাস রয়েছেন। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিঙ্ক কার্ড। তো দেখো এখানে বিনামূল্যে রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পিঙ্ক কার্ড এই সুবিধার জন্য যোগ্য মহিলাদের বিশেষ পিঙ্ক কার্ড দেওয়া হবে। অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। এবং নিরাপত্তার ক্ষেত্রে যদি আমরা দেখি যে মহিলাদের সুরক্ষায় রাজ্যের প্রতিটি মহকুমায় সাব ডিভিশনে একটি করে মহিলা থানা স্থাপন করা হবে। অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি মহকুমায় একটি করে সাব ডিভিশন অর্থাৎ ওমেন্স পুলিশ স্টেশন এটা কিন্তু তৈরি করা হবে। শিল্প ও বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখব 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে রাজ্যের শিল্প পুনরুদ্ধার এবং সরকারি বিনিয়োগ টানতে 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক ঘোষণা করা হয়েছে। নেক্সট আমরা দেখব সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটু সংক্ষেপে ধারণা নিয়ে নাও। 100 কোটি বা তার বেশি বিনিয়োগের প্রকল্পের জন্য সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স এটা পয়েন্ট করে রাখবে। নতুন একটি স্কিম বা নতুন একটি ব্যবস্থা, এই ব্যবস্থা চালু করা হয়েছে যাতে কোনো রকম লাল ফিতার ফাঁসে ফাইল আটকে না থাকে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও আরবান ল্যান্ড সেলিং অ্যাক্ট। এখানে বলা হয়েছে শহরের শিল্প স্থাপনের জমি সহজলভ্য করতে 1976 সালের এই আইনটি পুনর্বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং নতুন আইআইটি পার্ক কিন্তু তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশে শিলিগুড়িতে একটি নতুন আইআইটি পার্ক এবং এমএসএমইদের জন্য স্টার্ট আপ পলিসি আনা হবে।
পরবর্তী গভীর সমুদ্র বন্দর অর্থাৎ ডিপ সি পোর্ট, এখানে পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবাড়ে, নামটা খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে, দাদন পাত্রবাড়ে এই গভীর সমুদ্র বন্দর স্থাপন করার কথা বলা হয়েছে। এখানে পিপি বলতে আমরা কি বুঝবো? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে একটি নতুন গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হবে। এবং নতুন বিমানবন্দরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কল্যাণীর কাছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, এই পয়েন্টটা খাতায় লিখে রাখবে, গ্রিনফিল্ড বিমানবন্দর। এটা তৈরির জন্য 1000 থেকে 1500 একর জমি চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মালদা, পুরুলিয়া এবং বালুরঘাটে বিমানবন্দর চালুর পরিকল্পনা করা হয়েছে। নেক্সট আমরা দেখব গ্রামীণ কর্মসংস্থান এবং অন্যান্য আর্থিক পরিসংখ্যার ক্ষেত্রে কি বলা হচ্ছে। 125 দিনের কাজ, যেটা তোমরা আগে জানতে যে 100 দিনের কাজ, সেটা কিন্তু এখন বৃদ্ধি করা হয়েছে, তার সাথে 25 দিন অ্যাড করে 125 দিনের কাজ সেটা করা হয়েছে। এক্ষেত্রে মোট 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটের আর্থিক ঘাটতি, এখানে বাজেটের রাজস্ব যে ঘাটতি আগের তুলনায় প্রায় অর্ধেক কমিয়ে দেখতেই পাচ্ছ 21,984.41 কোটি টাকা, এবং রাজকোষীয় ঘাটতি 62,621.37 কোটি টাকা অনুমান করা হয়েছে। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখান থেকেই ক্লাসটি শেষ করছি। 2026-এ নতুন যে বাজেট পেশ হলো, সেই বাজেটের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা পাবে, যেমনটা প্রথমে বললাম, ব্রিক্স সামিট 2026, সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিবে। ধন্যবাদ।